চাচা, হ্যাঁ বাঁচতে আপনি তো সারা জীবন মনে করেন যে যা কিছু করে খাইছেন, এখন তো একটা যোগ্য লোকের সঙ্গ পাইছেন, আপনি বুঝতে পারিছেন। হ্যাঁ 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 আমি যে আপনার সাথে রাইছি এটা হচ্ছে আপনার বাপের ভাগ্য। হ্যাঁ, কারণ আমার তো চাচা মনে করেন যে টাকা পয়সা জমার কোনো অভাব নাই। তা তো বাপু জানি। এই টাকা পয়সা মনে করেন যে আমি কি করব, যার জন্য মনে করেন যে দেখলাম আমার একটা নিরীহ চাচা হ্যাঁ হ্যাঁ সাথে মাতে নিয়ে চলে ছাতিটুক ধরার লাগেন। আমার টাকা পয়সা খাওয়ার লোক নাই বেটা। হয় বেটা, তা তো আমি জানি সব। এই যে মনে করেন যে জমা ধান খেত মেত দেখতেছেন, এখন মনে করেন যে সব জমি জাতি যা কিছু দেখতেছেন, এ বুই ও বুই ও বুই, এখানে ধান কাটে রেখে দিয়েছে, সব জমা মনে করেন যে আমার, বুঝছেন। হ্যাঁ। আমার তো কাকা কোনো কিছুর অভাব নাই। সব তো জানি বেটা আমি। আসল কথা কি শোনো, তোমার বাপ লোকটা ভালো হয়েছিল আসলে সেকালে বাজিরা একটু। হ্যাঁ বাপু, জমি জাতি যে তোমার তা তো আমি জানি, কিন্তু একটা কথা আছে, সে কথাটা হচ্ছে জমির যে ফসল আছে, ফসলাদি আছে, সব ফসলাদি কি তুমি খাইছো না খাবি? ই আবার কেমন কথা কইলে কাকা? কে বাপু? এ কথা তো কাকা আমি ব্যাখ্যা জানি না, খাইছাও না খাবাই আর কেমন কথা? আর জমি বাপু জাতি আমার, ঘরে তুলবো ফসল আমার, এ সব আমার ঘরের মজুত সবসময় মজুত এ সবই আমার। না, সেদিন তো দেখলাম যে মক্তদের কাছে যায় সাড়ে 50,000 টিহালি আলি, সে টিহাটা তো দেওয়ার দরকার আছে। মকসেদ তোরে আনসার বাবু এর টিহা এগুলি তো দেওয়া লাগবে না। এটা আবার তুমি কোন দিন দেখলে কাকা? বাপু আর কয়ে না। না, তোমার তো কাকা চাকরি শোনো থাকবি না। আমি তো তোমাকে এসব কথা করার জন্য আমার সাথে লে আসি নাই। রে বাপু রে, চাকরি এখন ধরো মানুষ তো নাই, আমরাই দুই বাপ বেটা। তুমি যতই দুই বাপ বেটা হই, আমার ঘরের কথা তুমি কবে? তোমাকে আমি এইটার জন্য চাকরি চাইছি নাকি? তুমি চাকর চাকরের মতন থাকতে। আচ্ছা আমি কিন্তু তোমার মুই আর এইসব কথা কোনো সময় শুনি না। আচ্ছা বাপু, আর যদি আমার কবটাও না চাকরি করে খাদের চাও। আচ্ছা, আর কবটাও না বাপু, আমার ভুল হয়ে গেছে, তুমি তো চলো যাই, মাফ করে দাও। ওই মাঠে অনেক কিছু কামলা কাম করতেছে, দেখে আসি কাজ কাম ঠিক মতন করতেছে। আচ্ছা চলো চলো বাপু চলো। তো চলো ভাই। रुको जरा। ও বাঁচতে এটা কথা ছিল, আবার কি কাকা? তো কথাটা কি সেদিনই তো। শোনো কাকা, তুমি এমন কিছু করবে না যাতে করে আমার মান সম্মান দেয়। আমি কিন্তু তোমার মান সম্মান দেওয়ার জন্য কিন্তু সাথে রাখো। সেদিন দেখলাম যে তোমার ঘরে চাইল নাই, বলে নাকি? না না বাবু কিছুই কই নাই আমি। আচ্ছা আসো। ঘরে চাইল না, বউটা বাড়ি দূরে কাদা দিলি। কাকা তুমি বিট বিট করে কি করছো পিছনে? কিছুই কই নাই বাবু, চলো তো। আবার আসো। খবর চাইলেন যে তোমার দিন পাত কি ধাম চলতেছে, এই তো। এই কামলার বাচ্চা, এই কাজ কাম কি হচ্ছে? কি কাম করি যাও? ওই এ ধান তো কাটেছে 3 দিন আগে পরে। তুমি 3 আটি বাদি ছাড়া তখন পরে। শোনো, এই জন্যই কিন্তু আমি ফকিন্নি মকিন্নি গরিব মানুষ দেখতে পারি, কিন্তু এইটা পছন্দ করি না। আপনি যে কাজ করেছেন, কি কাজ করেছেন? এই কাজ কি দেখেন? কখন আইছেন? দুপুরে। কেন দুপুরে আইছেন কেন? আপনি আসবেন সকালে। আপনি গরম ভাত খেয়ে আইছেন বাড়ি থেকে? না বোর সাথে ঝামেলা করে আইছেন? তাহলে আমার কাজ হয় নাই কেন? গরিব মানুষ বাবু, ও আর কত আরে বাবু, গরিব মানুষ কিসের গরিব মানুষ? আমার কতন করে না। হ্যাঁ, আমি তো আমার চাকর বাকর এই জন্য রাখা লাগে না। আমি তোমাকে তো রাখিছি দয়া করে, তুমি ভুলে গেছো না? গরিব মানুষের কাছে দয়া হারা লাগে, এগুলা গরিব গরিব মানুষ গরিব কাজ মানুষ- কাম করে খাওয়া। গরিব মানুষ হলে হবে না, এদের স্বভাবটাই খারাপ। এরা না, কাজে বাবা। আসে দুপুরে, রাত্রে যা বাড়ি কি দোকানে বসে তাস পাশা খেলে, এখানে এসে কাজ কাম করতেছে না ঠিক মতো। কত ভালো তোমাকে আমি কিছু। তুমি কিছু কইলা নাকি? না না বাবু, আমি কিছুই কই নাই। শোনো কাকা, দেখ, কাম ভালো করে কর, নইলে কিন্তু একটা টাকাও দেবো না। কাম কামের প্রচুর ফাঁকি দিস তুই। ভালো করে কাজ কাম কর, जाओ बस दे दो। টাকা পয়সা দেবো না তাছাড়া। শালা সারা জীবন দেখে আসলাম জুয়ে পাশা খেলতে, শালা এত টিয়া ঘ্যাস করে পালি করতে, এত বড় বড় লোক কইলে করতে, শালা শালা ঠিক মতন বাদ পেটি না, মানুষের কামলার টিয়া ঠিক মতন দেয় না, আর শালা এত বড় বড় লোক হয়ে গেল ঘ্যাস করে।
টিয়া পয়সা পালি করতে তুই শালার বিচার আল্লাহ করতেন গরিব মানুষ ঠকাচ্ছে তো। আচ্ছা বাঁচতে কি আছে কাকা? তুমি টিহা পয়সার মানুষ হইলে কেবা হরি বেটা এত এত কথা তো তোমার কাজ করতে পারবো না কাকা। আমি টাকা পয়সার মানুষ হয়েছি, টাকা পয়সার একটা গরমই আলাদা। না তারপরে কামলা দুই কথা কইলাম, তুমি এই কথা কইতে চাও এখন, তোমার ওই অবস্থা হবে না। না বাঁচতে তারপরে একটু আমি শুনবে চাইলে কি শুনবে তুমি? ক বাবা কি কি কবে তো? টিহা পয়সার মানুষ হইলে কেবা হরি ও না কাকা, এখন আমাকে একটু ক বেটা। ওটা তুমি বুঝবে না না কাকা, মেলা রহস্য আছে এটা আর বেটা তারপরেও মনে হলো না আমি তোমার বয়সে বড় ওই চাষা কাকা। একটু শোনাও। আমি এখন প্লেন চালাই কাকা, প্লেন। সেটা আবার কি বেটা? আমি এখন প্লেনের পাইলট। সেটা আবার কি? আমি একটু বুঝি নিয়ে মুরব্বী মানুষ, আমাকে একটু বুঝা কম। তুমি দেখতে চাও কাকা? হ্যাঁ আমি একটু দেখবো বাপ। তো চলো, তুমি তখন আমার চাকরি এটা লিখে আমার সুখ দুঃখের কথা তোমার জানা হবে। আগে আমার কিছুই ছিল না কাকা। আমি মনে করো হঠাৎ করে এত টাকার মানে একটা পাইছি, আমি এখন পাইলট। চলো কিভাবে টাকা পাইছি তোমাকে আমি দেখাবো না। তুমি যদি দেখতে চাও, হ্যাঁ বাপ। আমি তোমার দেখাবো যে আমি কিভাবে বড় লোক হইলাম। আর আমি 4 গুণ বড় লোক হবো 5 মিনিটের ভিতরে। দেখবে তুমি? হ্যাঁ বাপ, আমাকে একটু দেখাও তো বাপ। আসো দেখাচ্ছি কাকা। তুমি তো বুঝবে না, খালি খারাপ দেখো, বসে দেখো কি হয় না হয়। একটু দেখাও। কাকা ও প্লেন দুর্ঘটনা হয়েছে। তাই আমাকে আগে কবে লয়, আমি একটু ভালো হরি কথা কয়ে না কাকা, ডিস্টার্ব করে না তো। আচ্ছা আচ্ছা উড়া উড়া আবার উড়া। পড়ে গেল বাঁচতে। কাকা একটুর জন্য কাকা এই চাপ মারিয়ে সারিয়েছিলেন, কিছুটুকুর জন্য হইলে না কাকা। কাকা হ্যাঁ ক। কাকা এইবার গাদি টাকা আসছি কাকা। আরেকটু এইবার কাম হবি কাকা। পেলেন কোন রে বাপ? রে পেলেন কোন রে ও বাপ? কাকা কথা কই না তো। তোমার জন্য আমি হাত থেকে তোমার 4 গুণ বড় লোক হইলে আমি কেবল অর্ধেক বড় হলে চলে আইছি। না আমি পেলেন দেখবো। কথা কয়ে না কাকা, প্লেন উঠতেছে দেখতেই চাও না? এই প্লেনের ড্রাইভারই তো আমি করতেছি ও তুমি এই পেলেনের ড্রাইভার? কাকা। এবার কিন্তু লাস্ট চান্স, কথা কয়ে না। আমি কিন্তু এমনি কিন্তু খুব ভাইলেন্ট হয়ে গেছি কাকা। আমি কিন্তু তোমাকে মারি মরে লেবো না। আচ্ছা বাপ লেও। আরে কাকা আমার কি সর্বনাশ হয়ে গেল কাকা। কি হয়েছে বাপ? আমি একবারে পথের বই রয়ে গেলাম কাকা। এত তাড়াতাড়ি পথের বই যাইলে কেমন? ওই কামলার টেহা আর আমার কাছে রইলে না কাকা। আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম, আমার আর কিচ্ছু নাই কাকা। আগেই জানতেন বেশি ছাড়াল মাগি ছাড়াল যে তুই কহির তুই কামলা ঠেয়া মারে খাস, তুই যে কত ভালো তোকে আমি চিনি। আমি আগেই জানতেন যেই বড় বেশি থাককুলো।